আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ভিডিওতে মুসলিম খলিফা বা মুসলিম শাসক নির্বাচনের ক্ষেত্রে কোরআন এবং হাদিস যে মূলনীতিগুলি দিয়েছে তার ভিতর থেকে একটা মূলনীতি আলোচনা করেছি। সেটা হচ্ছে যে অবশ্যই নেতাকে ক্ষমতা লোভী হওয়া যাবে না। যে ক্ষমতা চেয়ে নিবে, ক্ষমতার লোভ করবে, তাকে ক্ষমতার আসনে বসানো যাবে না। 2 নম্বরে মূলনীতি হচ্ছে যে অবশ্যই একজন মুমিনকে, মুসলমানকে খলিফা বা রাষ্ট্রনায়ক হিসেবে নির্ধারণ করতে হবে। এটা আমরা সবাই কম বেশি জানি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। সূরা নিসার 5 নম্বর সূরা 141 নম্বর আয়াতে এটা বলা আছে, বিভিন্ন হাদিসও আছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে মানে কোরআন এবং হাদিসের আলোকে যোগ্য হতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় মূলনীতি। এই মূলনীতির আলোকে প্রথম নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে পুরুষ হতে হবে, মহিলা হওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা মহিলাদের অভিভাবক, তত্ত্বাবধায়ক। কেন তত্ত্বাবধায়ক, কেন অভিভাবক, এর অনেক যুক্তি আছে, অনেক দলিল আছে, অনেক কারণ আছে, যেগুলি ডাক্তার জাকির নায়েক হাফেজাউল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা ওনার লেকচার থেকে এগুলো শুনে নেবেন। এটা সূরা নিসা 4 নম্বর সূরা 34 নম্বর আয়াত। আচ্ছা, এরপরে বুখারিতে একটা হাদিস আছে 7099, এরপরে বুখারি 4163, 6686, 4425, আরও বিভিন্ন জায়গায়, মুসলিম তিরমিজিতে বিভিন্ন জায়গায়, অন্যান্য গ্রন্থ এই হাদিস এবং এই মর্মের অনেকগুলো হাদিস আছে। সেই হাদিসটা কি? হাদিসটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে খবর পৌঁছল যে লাম্মা বালাগা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে সংবাদ পৌঁছল যে আন্না আহলা ফারিসা কদ মাল্লাকু আলাইহিম বিনতা কিসরা, অর্থাৎ ফারিস বলতে এখানে পারস্য, ইরান, যেটা ইরানের অধিবাসীরা বা ইরানিরা, তারা শাসক হিসেবে নির্ধারিত করেছে। মাল্লাকা ইউমাল্লিকু মানে কাউকে শাসক হিসেবে নির্ধারণ করা। কদ মাল্লাকু আলাইহিম, তারা তাদের নিজেদের জন্য শাসক হিসেবে নির্ধারণ করে নিয়েছিল। কাকে? বিনতা কিসরা, কিসরায়ের মেয়ে। কিসরা বলা হয় ইরানের যারা পৌত্তলিক যারা শাসক ছিল, ওই শাসকদেরকে বলা হতো কিসরা। আচ্ছা, যেমন জার্মানিতে যারা প্রধান থাকে তাদেরকে বলে শ্রোয়েডার, বাংলাদেশে প্রাইম মিনিস্টার বলে, সৌদি আরবে বাদশা বলে, ব্রুনাইয়ে সুলতান বলে, বিভিন্ন দেশে বিভিন্ন বলে, এরকম আর কি। তখন এই যে ইরানিরা তাদের প্রধান প্রধান নেতা হিসেবে, শাসক হিসেবে তারা যে একজন মহিলাকে নেত্রী হিসেবে বেছে নিয়েছে, এই সংবাদটা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো, তখন তিনি বললেন, কলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনোই, লা ইউফলিহা কখনোই, আদৌ নিশ্চিতভাবে কখনোই ভবিষ্যতে সফলকাম হবে না, ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, যারা একজন মহিলাকে তাদের শাসক হিসেবে কি দিয়েছে? নিয়োগ দিয়েছে। তাহলে বোঝা গেল যে এই হাদিসটা প্রমাণ করছে যে মহিলা নেতৃত্ব ইসলামে নিষিদ্ধ, হারাম। আরেকটা হাদিস আছে তিরমিজি 2266, এটা লম্বা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের শাসকগণ ভালো হবে এবং তোমাদের ধনীগণ দানশীল হবে, মানুষ ভালো মনের হবে, দানশীল হবে, তাহলে কি হবে? জমিনের ভিতরটা, তোমাদের জমিনের উপরটা জমিনের নিচের চেয়ে উত্তম হবে, মানে পৃথিবীতে শান্তি বিরাজ করবে। কবরের চেয়ে জমিটা উত্তম বলতে বোঝাচ্ছে জমিতে, পৃথিবীতে শান্তি স্থিতি অবস্থা চালু থাকবে। এর উল্টা যদি হয়, ওয়াইজা কানা উমারাউকুম শিরারাকুম, আর তোমাদের শাসকগণ যদি নিকৃষ্ট হয়, ও আগ্নিয়া উকুম বুখলা আকুম, আর তোমাদের এই ধনী ব্যক্তিরা যদি কৃপণ হয়, জাকাত না দেয়, সদকা ফিতরা না দেয়, খালি টাকা জমাচ্ছে, কৃপণতা করে, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, এবং তোমাদের এই নেতৃত্বের বিষয়গুলি যখন মহিলাদের হাতে থাকবে, তখন কি হবে? ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যহরিহা, ফাবাতনুল আরদি, জমির পেট মানে কবর, জমিনের নিচু ভাগটা তোমাদের জন্য উত্তম হবে, মিন যহরিহা, জমির উপর ভাগে, পিঠে বসবাস করার চাইতে। মানে বোঝাতে চাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে, তখন পরিস্থিতি এতটাই খারাপ হবে যে মরে গিয়ে কবরে যাওয়াটাই তখন ভালো হবে, পৃথিবীতে বেঁচে থাকাটা তখন তোমাদের জন্য কল্যাণকর হবে না। এখানে
যে কয়টা পয়েন্ট বলেছেন তার ভিতরে একটা হচ্ছে যে নিকৃষ্ট শাসক, সেটা পুরুষ হোক মহিলা হোক। 2 নাম্বার, ধনীরা যখন জাকাত সদকা দিবে না। 3 নাম্বার, যখন ক্ষমতায় মহিলারা থাকবে। মহিলারা ক্ষমতায় থাকলে সে ভালো হোক আর মন্দ হোক, এই মহিলা শাসক ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন, তখন পৃথিবীর উপরই ভাগটা তোমাদের জন্য নিকৃষ্ট হয়ে যাবে, আর ভিতরটা মানে কবরটা তোমাদের জন্য উত্তম হবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে মহিলা শাসন ইসলামে এটা নিষিদ্ধ, হারাম, এবং এটা আমাদের জন্য উপকারী নয়, ক্ষতি। অতীতে যদি আপনারা দেখেন, আপনি মার্গারেট থ্যাচার, লন্ডনের মার্গারেট থ্যাচারকে দেখেন, ইংলাক সিনাওয়াত্রাকে দেখেন, মায়ানমারের ওই কি অং সান সুচিকে দেখেন, দেখবেন যে তাদের প্রচুর পরিমাণে ঘাটতি অযোগ্যতা ছিল। তারা কিন্তু অনেকে জ্ঞানী ছিল, অনেক পড়াশোনা করেছেন, অনেকের বড় ধরনের অনেক কিছু কোয়ালিফিকেশন ছিল, কিন্তু তারপর তারা শাসন কার্যে গিয়ে এমন এমন কিছু ভুল করেছে যেটা অন্যান্য পুরুষ যোগ্য শাসকের ক্ষেত্রে দেখা যায়নি। আচ্ছা, এটা তুলনা আমি করছি না, জাস্ট উদাহরণ হিসেবে দিলাম। আপনারা ইতিহাস এবং বর্তমান রাজনীতি দেখলে এগুলি ক্লিয়ার হতে পারবেন। এখন দলিল আছে, মহিলাদের ক্ষমতায় যাওয়ার দলিল আছে, দলিলের তো অভাব নেই। কি দলিল? উষ্ট্রের যুদ্ধ। 36 বা 37 হিজরিতে যুদ্ধটা হয়েছিল। তো উষ্ট্রের যুদ্ধে কি হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোথায় গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন 36 হিজরিতে, যেটা 656 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল উষ্ট্রের যুদ্ধ, উটের যুদ্ধ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের পিঠে চড়ে যুদ্ধ করেছিলেন। তো এই যুদ্ধটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্ব হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। আর আয়েশার সাথে তালহা ছিল, জুবাইর ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এবং অনেক অন্যান্য সাহাবী এবং তাবেঈরা ছিলেন, মুসলমানরা ছিল। তারা মুসলিম খলিফা আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ইরাকের বসরায় 36 হিজরিতে। এখান থেকে পাওয়া দলিল প্রমাণ পাওয়া গেল যে মহিলারা কি করবে, তারা ক্ষমতা নিতে পারবে এবং ক্ষমতা তারা প্রয়োগ করতে পারবে। 1 নম্বর পয়েন্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের বিপরীতে জমহুর সাহাবা বাদে, মানে অধিকাংশ সাহাবীরা বাদে কম সংখ্যক সাহাবী বা একক সাহাবী যদি কোনো কাজ করে তাহলে সেটা নিঃসন্দেহে বাতিল, টোটালে বাতিল। যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রুকুতে তাতবিক করতেন। তাতবিক মানে হচ্ছে 2 হাঁটুতে মাঝখানে 2 হাত জড়ো করে রাখা, অর্থাৎ 2 হাঁটুতে হাত না রেখে হাত 2টা জড়ো করে রাখা 2 হাঁটুর মাঝখানে। এটা অন্যান্য সাহাবীরা করেন না, আব্দুল্লাহ বিন মাসউদ করতেন। এটা পরে কী করা হয়েছে, এটা গ্রহণযোগ্য হয়নি। এরকম অনেক উদাহরণ আছে। এখন যদি আমি ধরে নিই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধ করার জন্যই গিয়েছিলেন, তো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিসের বিপরীত, হাদিসের বিপরীত হওয়ার কারণে বাতিল। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জমহুর সাহাবা এটাকে গ্রহণ করেনি, সাপোর্ট করেনি, তারা আয়েশার সাথেও যুদ্ধে যান নাই। প্রথম পয়েন্ট, যদি মনে করি যে উনি যুদ্ধ করেছেন, এটা যদি মনে করি তাহলে এই জবাব। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে তিনি যুদ্ধ করতে যাননি। আপনারা জানেন যে আমি মাদারীপুরে একটা খুতবা দিয়েছিলাম যে মুসলমানদের মধ্যে কিভাবে শিয়ারা রক্তক্ষয়ী যুদ্ধ লাগিয়ে দিয়েছিল, সেখানে কিছু উদাহরণ দিয়েছি। তা আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে কারবালার ঘটনায় কিভাবে ঘটেছিল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেছিল কিভাবে। তারা চিঠিপত্র দিয়ে ইরাকে নিয়ে গেছিলো কুফায়, এরপর তারাই হত্যা করে। তো ওই একইভাবে ইরাকের যারা খুনি ছিল কুফাতে, ইরাক বাহিনী যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তাকে শহীদ করেছিল, এরাই পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিঠি পাঠালেন যে আমরা ওসমানী খুনিকে পেয়েছি, আপনি আসেন, আলী তো কিছু করতেছে না, বসে আছে চুপচাপ, আপনি আসেন, আপনার হাতে খুনিকে তুলে দিচ্ছি। এই কথাটা শোনার পরে, চিঠি পাওয়ার পরে তিনি অগ্রসর হলেন। তার সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার সাথে ওই গেলেন। সেখানে যাওয়ার পরে তারা যুদ্ধ করেছেন তা নয়, তারা সেখানে গিয়েছিলেন, যার পরে তাঁবু টেনেছিলেন। আর এই ঘটনা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বাহিনী নিয়ে ওই জায়গাটাতে আসলেন বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য, কন্ট্রোল করার জন্য। তাদের ভিতরে দেখা হয়, কথাবার্তা হয়। তারা রাতেরবেলা যখন উভয়ে তাঁবুতে ঘুমিয়ে পড়ে, উভয় দল মানে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা আয়েশার সাথে যারা ছিলেন, তারা যখন রাতের বেলা ঘুমিয়ে পড়লেন তখন রাতের অন্ধকারে উভয় তাঁবুতে হামলা হলো এবং এটা প্রচার করা হলো যে আয়েশার লোকেরা আলীর উপরে হামলা করেছে আর আলী হামলা করেছে আয়েশার উপরে। এরপর যুদ্ধ চলছিল। পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আলী রাদিয়াল্লাহু আনহু বন্দি করলেন, বন্দি করার মাধ্যমে যুদ্ধ থেমে যায়। এরপরে তিনি সবাইকে মক্কায় পাঠিয়ে দিলেন। আয়েশা মক্কা মদিনাতে যারা গিয়েছিল তাদেরকে তিনি
ফেরত পাঠালেন। তো এই ঘটনা থেকে বোঝা যায় এটা ষড়যন্ত্রের ফাঁদে পড়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভুল করে এই কাজটা করেছিলেন। এটা কোনো যুদ্ধ নয়, যুদ্ধ করার জন্য যাননি, নেতৃত্ব চেয়ে নেওয়ার জন্য যাননি। তো যাই হোক, এটা নিয়ে বিস্তারিত কথা আসলে এখানে বলার কিছু নেই। বিস্তারিত ইনশাল্লাহ আমরা কোনো সময় আলোচনা করব। এজিদের ব্যাপারে, মুয়াবিয়ার ব্যাপারে, এগুলোর ব্যাপারে আমরা তথ্য সন্ত্রাস এই শিরোনামে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব, এবং এটা আমরা বইও লিখব, যেটার কাজ চলমান। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দলিলটা দেওয়া হচ্ছে এটা একটা ভুল দলিল, এখান থেকে দলিল নেওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা দলিল যে যুদ্ধের ময়দানে একজন সাহাবী, তিনি খলিফা ছিলেন, সেনাপতি ছিলেন, তার হাতে পতাকা ছিল, তিনি শহীদ হয়ে গেলেন। আরেকজন খলিফা আসলেন, আরেকজন সেনাপতি আসলেন, তিনি পতাকা উত্তোলন করলেন। তাকে বলা হয়নি যে তুমি যে পতাকাটা উত্তোলন করো, কিন্তু তিনি যে পতাকাটা উত্তোলন করলেন। তার মানে হচ্ছে যে নিজে ক্ষমতা নেওয়া যাবে, চেয়ে নেওয়া যাবে। এইটাকেও দলিল হিসেবে দেয় অনেকে, যেটা আমি প্রথম পর্বে আলোচনা করেছি, সেখানে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো এইভাবে করে দলিল দেয়, বিভিন্নভাবে দলিল পেশ করে। অভিভাবক ছাড়া বিয়ে করা যায়, সেখানে আয়েশা থেকে একটা হাদিস দলিল হিসেবে দেওয়া হয়। আমি ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।